বিয়ের আগেও আমি চা খেয়ে বিছানার উপরে কাপটা রেখে দিয়ে যেতাম, মা এসে তুলে নিয়ে যেত। বিয়ের পরেও তাই চা আমার শাশুড়ি আমাকে বিছানায় দিয়ে যায়, আমি খেয়ে আবার কাপটা রেখে দিই, মা এসে নিয়ে যায়। এবার আস্তে আস্তে এবার আমি আমার অবস্থাটা ময়ে হয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ডালহৌসি স্মার্ট দিদি নন্দিনীর কাছে। তো নন্দিনীর সাথে কথা বলবো, নন্দিনীজির সম্বন্ধে একটু জানতে চাইবো। তো নন্দিনীজির ব্যবহারটা কি আছে, মানে খারাপ না ভালো, তো সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো। তো চলো শুরু করা যাক। বলছি দিদি, তোমার কি বিয়ে হয়ে গেছে? আগে আচ্ছা, তুমি সিঁদুর শাখা কলা পরো না কেন? করি না। বলো আমি মডার্ন না, মডার্ন না আমি, তুমি যেটা বলবে সেটা তো আমি বলবো না। আমি পড়ি না, আমাদের আমি এটাতে কমফর্টেবল। আচ্ছা দিদি, আমার বড় কমফর্টেবল। তাহলে নাম জানতে পারি? গুগল করে নাও। স্মার্ট দাদার নামটা কি? স্মার্ট দাদা না, তোমার স্মার্টও না কোনো কিছু না, কিন্তু হ্যাঁ আমার বর। আচ্ছা, স্মার্ট দাদাকে মানে স্মার্ট দাদা নামটা আমার বর করে না। আচ্ছা, আমার বর ইন্টেলিজেন্ট, একদম একদম। দাদার নামটা কি দিদি? গুগল করো। আচ্ছা দিদি, বলছি তাহলে তোমার তো এখন নিশ্চয় দুটো পরিবার প্লাস দুটো হোটেল। ইন্টারেস্ট কোনটাতে? আমার দোকানে, আমার লাইফে, নাকি আমার বরেতে? আমরা সব কিছুতে ইন্টারেস্ট। তোমার এই দোকানটা তোমার মা বাবার ছিল, তারপরে তুমি বাবার ছিল। এটা আমার বাবার স্টার্টআপ লকডাউনের আগে, কোভিডের আগে। তাহলে বলতে চাই যে দোকানটা নন্দিনীর দোকান কেন? নন্দিনীর দোকান তোমরা দিয়েছো। অ্যাকচুয়ালি তুমি যদি দোকানটাকে সার্চ করবে তাহলে তুমি বিনা ফুড কর্নার পাবে। বিনা হলো আমার মায়ের নাম, আর এই নামটা আমি দিয়েছিলাম বিনা ফুড কর্নার। কিন্তু এখন গুগলে দেখাচ্ছে স্মার্ট নন্দিনী। তার সাথে সাথে তোমার বিনা ফুড কর্নারও পেয়ে যাবে। গুগল করে নাও, দেখে নাও, ঠিক আছে। बट है बोले ना जो दिखता है वो बिकता है। आप लोग मुझे दिखाते हो इसीलिए मेरा नाम बिकता है, सिंपल सा बात है। কারণ এই দোকানটা তো যখন কোভিডের আগে বাবা স্টার্ট করে, তারপরে যখন আমি জয়েন করি, তারপরে 2 ইয়ার্স আমার এই দোকানটার পেছনে আমার স্ট্রাগল ছিল। তখন কেউ নন্দিনীর হোটেল বলেও চিনতো না, কোনো কিছুই না। তোমরা নাম দিয়েছো, তোমরা আমাকে পরিচয় দিয়েছো, মানে আমার নামটাকে তোমরা আগে নিয়ে গেছো। তো হ্যাঁ, তোমাদের জন্যই আজকে এই জায়গাটার নাম নন্দিনী হোটেল লোকেরা জানে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, তোমার যে 12 তারিখে নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে, রেস্টুরেন্ট না, পাইস হোটেল। আচ্ছা, স্পাইস হোটেলে কি আমাদের জিজুকে দেখতে পারবে? হোটেলে মানুষ খেতে যায়, মানে আমার বরকে দেখে কেন? আমার বরের আলাদা বিজনেস রয়েছে, তার বিজনেস না আমার ব্যবসা কেন? আচ্ছা, তার বিজনেস দেখো আমরা খুব মানে আমরা কি খুব তাড়াতাড়ি পরিচয় পাবো, সামনে দেখতে পাবো? সবাই জানে, সবাই জানে, কিন্তু সেরকম ভাবে পরিচয় না পাবো। কেন? তাহলে কি তাকে এখানে এসে বসে থাকতে হবে? একদমই। তাহলে সেটা তো পসিবল না। সে তার নিজের জায়গায় নিজে রয়েছে, তার নিজের একটা আলাদা পরিচয় রয়েছে। সে আমি প্রথমেই বলতাম যে আমার যে বর, সে নিজের জায়গায় ভীষণ ফেমাস। এবার কেন ফেমাস, কী ফেমাস, ওরা তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা খুঁজে। কিন্তু হ্যাঁ, সে তার জায়গায় ভীষণ, তার জায়গায় নিজের কাজটা সে খুব ভালো মতন করে জানে, তার কাজ সে নিজের মতন করে করে, আর আমি আমার কাজ নিজের মতন করি। হ্যাঁ, সে আমাকে ভীষণ সাপোর্ট করে, মোরাল সাপোর্টটা ভীষণ দরকার পড়ে আমাদের লাইফে, তাই জন্য আমরা ভীষণ সাপোর্টটা পাই। আর দিদি, কিছু কিছু ইউটিউবার আছে তারা পজিটিভের সাথে তোমার সম্বন্ধে নেগেটিভটাও একটু করছে, তাদের প্রতি তোমার রিয়াকশনটা কেমন? তারাও কামাচ্ছে, কামাতে দেবো বাবা, একটু জায়গাটা ছেড়ে দেবে না বাবা, তাহলে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে পারে। মানে ওরা যে নেগেটিভ কমেন্টগুলো করছে বা নেগেটিভ যে ভিডিওগুলো করছে, जो इंसान जैसे सोच और जब उनका वैसा काम। আমি ভীষণ বিশ্বাস করি যে নিজের কর্মকে, আমি ভীষণ মানে আমি কর্ম ওরিয়েন্টেড পারসন। আমি আমার কর্মটা আমি জানি, আমার কর্ম আমি কি করছি আমি সেটাতে ফোকাস করি। কে কি করছে, কে কেমন ভিডিও বানাচ্ছে, কে কেমন ধরনের কমেন্ট করছে, আমার তাতে কোনো কিছু যায় আসে না, আর আমি তাতে অত ধ্যানও দিই না। কারণ সে তার কর্ম করছে, আমি আমার কর্ম। তার চোখে যেটা মনে হচ্ছে, আমার চোখে আজকে ওয়েদারটা মিষ্টি, অনেকের কাছে আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা, অনেকের কাছে আজকে ওয়েদারটা কেমন ঝিমানো। তো আমার চোখে দিনটা ভীষণ ফ্রেশ, কারণ আমার ভালো লাগে। তার নিজের নিজের চিন্তাধারা, তোর চিন্তাধারা আমি কোনোদিনও এই করতে পারবো না, কারণ তুমি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা। তাই তোমার একটা আলাদা চিন্তা থাকতে পারে, কারোর আছে, কারোর ভালো হয়, কারোর খারাপ, তার ব্যক্তিগত।
আরেকটা দিদি, তোমার নতুন স্পাইস হোটেলে যদি চালু হয় তো এখানে কি তোমাকে আমরা কি আর দেখতে পাবো না? আমার মানে আমি এইভাবে এতদিন অবধি এইভাবে মাইন্ডটাকে সেট করে রেখেছি যে যেহেতু আমার এটা লাঞ্চ টাইম, আমি লাঞ্চ টাইমটা এখানে থাকবো। যেমন আমার সকাল 9টা থেকে 3টে অবধি 3 নম্বর কয়লাঘাটের জিপিওর সামনে দোকানটা, ডালহৌসির দোকানটা সকাল 9টা থেকে 3টে অবধি খোলা। আমি এখানে ওই টাইমটা থাকার চেষ্টা করব। একটু টাইমের মানে কয়েক মাস ধরে একটু টাইমের এদিক ওদিক হচ্ছে, বাট আমি খুব তাড়াতাড়ি ওটাকে মানে কি বলে না, লাইন আপ একটা সিস্টেমেটিক ওয়েতে আনার চেষ্টা করছি। ওটা হয়ে স্কেডিউল বানানোর চেষ্টা করছি, বাট কোনোদিনই আমি ফুলফিল করি না। যেদিন রাতেরবেলা ঘুমাতে যাই যে কালকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, দিদি পরের দিন পজ করছি, আমার সাথে একটা ফটো তুলে আমি বাড়ি চলে যাবো। সেদিন ভাবি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, কালকে আমি তাড়াতাড়ি কটা তুলে দিছিস? কি বলে না? হ্যাঁ দিদি বলো। তো ব্যাপারটা কি যে আমি যেদিন যেদিন ভাবি না যে হ্যাঁ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, অ্যালার্ম দিয়ে রাখি সেদিন ঘুমেই না, মানে ঘুম আসতেও দেরি হয়, আর পরের দিন উঠতে উঠতে মানে যে নর্মালি যে টাইমটাই উঠি তার অনেক দেরি হয়ে যায়। তো আমি এই প্ল্যানিং স্কেডিউল বানাতে ভীষণই খারাপ। তো বাট তবুও আমি চেষ্টা করছি, ভীষণভাবে হোমওয়ার্ক করছি, ভীষণভাবে নিজেকে একটুখানি সিস্টেমে আনার চেষ্টা করছি, যাতে সব কিছু টাইমের মধ্যে সঠিকভাবে যেভাবে মানুষের চলা দরকার সেভাবে চলার চেষ্টা করছি। কতদিন হবে আই ডোন্ট নো, বাট ডেফিনেটলি হবে। একদম হ্যাঁ, হতেই হবে। যেটা হবে মনে করেছো সেটা ঠিক হবে। হ্যাঁ, ওই কথা আছে না, খেলায় বললে বাঘও গাছে উঠে যায়, আমিও গাছে উঠে যাবো। আমিও টাইমের মধ্যে মানে সরি আমিও টাইমের মধ্যে চলে আসবো। তো চেষ্টা করছি। আর যেহেতু ওই দোকানটা আমার নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের সানরাইজ পয়েন্টের দোকানটা সকাল 11টা থেকে রাত্রি 11টা অবধি, আমি চেষ্টা করছি ওই দোকানটায় আমি ইভিনিং টাইমটা ইভিনিং মানে 4টের পর থেকে, কারণ এখান থেকে ওই জায়গাটায় পৌঁছাতে অলমোস্ট 2 ঘন্টা, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বলতে পারি বাংলাদেশ বর্ডার একদম। তাই জন্য একটু টাইম লাগবে, আর চেষ্টা করছি। তোরা একটু সাপোর্ট কর। হ্যাঁ, আমরা তো আর আছি। তোরা যেভাবে সাপোর্ট করিস সবাইকে, তো তার জন্য তো আমি অনেক 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 কৃতজ্ঞ, অনেক ধন্য যে তোমরা আমাকে ওই সাপোর্টটা করো। তাহলে দিদি তোমার তো প্রেশার এখন আরো বাড়ছে। হ্যাঁ, প্রেশার আর এবার আস্তে আস্তে এবার আমি বেশ সোজা হয়ে যাবে। আমার অবস্থাটা ময়ে হয়ে যাচ্ছে। যেহেতু দুটো ফ্যামিলি প্লাস দুটো হোটেল, তাহলে কন্ট্রোল করার তো একটা বিশাল প্রেশার, চাপের ব্যাপার। বাট অসম্ভব কোনো কিছুই না। আর সব থেকে অসম্ভব এই জন্য না, কারণ আমি একটা খুব সুন্দর ফ্যামিলিতে থাকি। মানে তোরা ভাবিস দুটো ফ্যামিলি, বাট আমার কাছে দুজনেই এক। তো আমি দুটো ফ্যামিলি আমার কাছে ভীষণ, বলতে পারিস না ভগবানের দেওয়া, হয়তো এটা একটা শক্তি আমার কাছে, যেটা নাকি যেটার মধ্যে আমার কোনো কিছু করার নেই। ভগবান আমাকে দিয়েছে, ঈশ্বর আমাকে দিয়েছে, বাই বর্ন বলতে পারিস আমি পেয়েছি যে এমন হেল্পিং বাবা মা শাশুড়ি বর পাওয়া, মানে অনেকেই হয়তো পায় না, বাট আমি হ্যাঁ, তা ঠিক। সত্যিকারের লাগি যে আমি পেয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে বিয়ের আগে মেয়েরা যেভাবে থাকে স্বাধীনভাবে থাকে, বাট আমি বিয়ের পরে আরো বেশি স্বাধীন। বিয়ের পরে অনেক ফ্যামিলি সেটা মেনে নিতে চায় না। আমি তো বিয়ের পরে তোমার আরো বেশি স্বাধীন। সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই এক্ষেত্রে। একদম না। মানে তোমার বিয়ের আগেও আমি চা খেয়ে বিছানার উপরে কাপটা রেখে দিয়ে যেতাম, মা এসে তুলে নিয়ে যেত। বিয়ের পরেও তাই, চা আমার শাশুড়ি আমাকে বিছানায় দিয়ে যে আমি খেয়ে আবার কাপটা রেখে দিই, মা এসে নিয়ে যায়। আগে এক মা, এখন আবার নতুন মা, যাক সব নতুন মা না, শাশুড়ি মা, আমার যাই হোক, দুজনেই মা। নতুন পুরনো কোনো কিছু না, দুজনের কাছেই আমি মানে দুজনেই তোমাকে সমানভাবে মেনে নিয়েছে। ভীষণ। আর কিছু বলছো? আচ্ছা দিদি, চাঁদপাড়া নামটা নিশ্চয়ই তুমি শুনেছো, কালিদি আর মিষ্টিদি। তো ওখানে যেহেতু ওরা 80 টাকায় নাকি মটন থালি দিচ্ছে, আর সেটা যেটা তোমার এখানে একটু রেটটা বেশি, তো এই নিয়ে একটু না, অনেক বেশি। অনেকটা বেশি, তার কারণটা কি? কারণ কোনো কিছু না, সে তার মতন ব্যবসা করে, আমি আমার মতন ব্যবসা করি। সে তার মতন, তার মনে হয় সে দিতে পারে, আমি আমার মনে হয় আমি দিতে পারি বলো। বুঝলো? তাহলে প্রত্যেকটা মানুষ আলাদাই, বললাম না, চিন্তাধারা আলাদা। আমার নিডসটা হয়তো বেশি, তাই জন্য আমার কাছে হয়তো দাম বেশি। মানে আমার তো মনে হয়, দেখ ভাই, আমি যদি তোকে মানে অফ ক্যামেরা অন ক্যামেরা তুই যদি আমাকে বলবি যে হিসাব দাও দিদি, আমি মানে মুখে মুখে হিসাব দিতে পারি, কারণ এটা তো আমার ব্যবসা, আমাকে হিসাবের মধ্যে থেকে করতে হয়। আর যেহেতু ব্যবসা করছি, ব্যবসাতে আর্ন করার জন্য, কিছু কামানোর জন্য, নিজের লাইফের কিছু গোলস ফুলফিল করার জন্য করছি, তো আমি পারবো না। সে তার মতন সে পারছে, তার
তার ট্যালেন্ট, আমি পারবো না সেটা আমার ট্যালেন্ট। তো এটাই, আর কোনো কিছু না। আরেকটা নতুন যেটা ভাইরাল হয়েছে বর্ধমান, মুনমুন্দি, নাম শুনেছ? তো ওখানে মুনমুন্দি নাকি 100 টাকায় রাইস, পোলাও প্লাস মাটন দিচ্ছে, তো সেটা কী করে দিচ্ছে? বর্ধমান যাওয়া অথবা চাঁদপাড়া যাওয়া আমার জন্য ইম্পসিবল, বাট হ্যাঁ যদি কোনোদিনও সুযোগ পাই তোরাই আমার জন্য নিয়ে এসিস, আমি খাবো, খেয়ে দেখবো। তোমাকে যদি কোনোদিনও নিমন্ত্রণ করে ওদের হোটেলে যাবে? নিয়ে আসবো। বুঝতে পারছি না, আমার বাড়ি থেকে ডাকলে আমি মাকে বলি মা আমি ব্যস্ত আছি, কখন আসবো জানি না। আর ইনভিটেশনে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আমরা ইনভিটেশনে তখনই যাই না যখন আমরা ফ্রি থাকি, অথবা আমরা নিজেদের কাজগুলোকে ওইভাবে ম্যানেজ করে নিতে পারি। কিন্তু আমি তো প্রথমেই বললাম যে আমি ওই জিনিসটা খুব খারাপ। কিন্তু হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় কলকাতা শহরে অনেক জায়গায় যাওয়ার আমার নিজস্ব ইচ্ছা রয়েছে, যেমন অরুণদার দোকান ফার্স্ট, একদম 1 নম্বরে। অনেক জায়গা আছে, অরুণদা আছে, কচুরি খেতে যাব, খিচুড়ি খেতে যাব, আমি খাবারের নামগুলো বলছি। বেগুন সুন্দরী, হ্যাঁ অরুণদার বেগুন সুন্দরী স্পেশাল, ওগুলো খেতে এবারে ভাই তুই ভাব আগে কলকাতার খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা কমপ্লিট করি, তারপরে দেখবো বর্ধমান অথবা চাঁদপাড়া যদি যেতে পারি। কখনো যদি ঈশ্বর আমাকে ওই যদি সুযোগ time দেয়, থাকে, না, নিশ্চয়ই টাইম তো হবে, বাট আমি যদি ঈশ্বর আমাকে যদি ওই টাইমটা দেয়, বলে না অনেকে বলে না ভগবানের আমি একটা কথা বলি, আমি এটা ভীষণ মানি। অনেকে বলে না তুমি মন্দির ওই জায়গাতে এই জন্য দর্শন করতে যেতে পারো না কারণ ভগবান তোমাকে ডাকেনি। দেখি ভগবান যদি ডাকে তো নিশ্চয়ই হবে, তারাও তো আমার কাছে ভগবান মাই। কারণ আমি টু বি ভেরি অনেস্ট, আমি ঈশ্বরকে ভগবানকে কোনোদিনও কাছ থেকে দেখিনি। মানে আমি কোনোদিনও ভগবানকে নিজের কাছে দেখিনি, আমি আমার গোপালকে কোনোদিনও কাছে দেখিনি। কিন্তু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ আ ক্যামেরা পার্সন, অ্যাজ আ কাস্টমার, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো তোমরাই আমার কাছে ভগবান। তো তার জন্য যদি ভগবান ডাকে, আর কি আসো এদিকে, কোথায় যাচ্ছো? দিদির শরীরটা খারাপ, দিদিকে আশীর্বাদ করা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আমার বন্ধু